ফাইনালি আজ আমি হাজির হয়েছি মনস্টারের দুনিয়া থেকে খুঁজে নেওয়া এমন একটি ভয়ঙ্কর সিনেমার গল্প নিয়ে, যা আমার প্রিয় মনস্টার মুভি লাভারদের গায়ের লোম খাড়া করে দেবে। হ্যাঁ, বলছিলাম এমন একটি শান্ত ও সুন্দর শহরের কথা, যা মুহূর্তের মধ্যে পরিণত হয়েছিল ধ্বংসস্তূপের এক নরকপুরীতে, যেখানে বেঁচে থাকার জন্য হাজার হাজার মানুষ দিশাহারা হয়ে একদিকে ছুটতে থাকে। আর এই নরকপুরীতে বেঁচে থাকার একমাত্র উপায় ছিল একদম চুপ থাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সামান্য একটি শব্দ হলেই নিশ্চিত মৃত্যু। চোখের সামনে আপনজনের মৃত্যু দেখলেও আপনি চিৎকার করতে পারবেন না, কান্নাকাটি করতে পারবেন না, এমনকি টু শব্দ করতে পারবেন না। কেন হঠাৎ সুন্দরী শহরটি এমন থমথমের নরকপুরীতে পরিণত হলো? কেনই বা মানুষকে বাঁচাতে গিয়ে নিজের চিৎকার চেপে রাখতে হচ্ছে? আমি চাই না শুরুতে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে মুভির থ্রিল নষ্ট করে দিতে, বরং আমি চাই আপনারা আমার সাথে এই গল্পের প্রতিটি মুহূর্তে নিজের চোখে দেখুন এবং প্রতিটি ভয়ঙ্কর সিন সরাসরি অনুভব করুন। হয়তো আপনারা অনেকেই এই মুভিটি দেখেছেন, কিন্তু এই গল্পের আসল রহস্য কিংবা কাহিনী এখনও অনেকেরই অজানা। আজ আমি এমনভাবে পুরো গল্পটি তুলে ধরবো যাতে প্রতি সেকেন্ডের আপনি নিজের অনুভূতির মাধ্যমে ফিল করতে পারেন। তো চলুন এই নিস্তব্ধ নরকপুরীতে প্রবেশ করার আগে দেখে আসা যায় কী ঘটেছিল সেই শান্ত শহরে, আর কিভাবে মাত্র 24 ঘন্টার মধ্যেই পুরো শহরটি ধুলে মিশে গেল। গল্পের একদম শুরুতেই আমরা দেখতে পাই আমাদের মূল চরিত্র স্যামকে। বেচারি ক্যান্সার মতো এক ভয়ঙ্কর মারাত্মক রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি ছিল এবং জীবনের সেই দিনগুলো গুনছিল। হসপিটালের চার দেওয়ালের মাঝে তার একদম ভালো লাগছিল না, চরম একা একা লাগছিল। তাই সে হসপিটাল থেকে চুরি করে লুকিয়ে তার একমাত্র সঙ্গী পোষা বিড়ালকে সাথে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সে একটা থিয়েটারে শো দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেই। যাওয়ার পথে বাসে বসে সে জানালা দিয়ে দেখছিল নিউ ইয়র্ক শহরটা কত সুন্দর, কত মিশ্রণ আর কত পরিচ্ছন্ন। শোতে পৌঁছে অত্যন্ত আনন্দে নিয়ে সে পুরো পারফরমেন্স উপভোগ করে। শো শেষ করে সে সোজা চলে যায় একটা চকলেটের দোকানে এবং সেখান থেকে নিজের পছন্দের কিছু চকলেট কেনে। দোকান থেকে বের হয়ে বাইরে এসে সে দেখে চারপাশে ব্যস্ত শহরটা একদম গম গম করছে। তখনই তার মনে প্রচণ্ড ইচ্ছে জাগে আর সে তার একটা প্রিয় পিৎজা খাবে। কিন্তু ঠিক ওই মুহূর্তেই হসপিটালের নার্সের সাথে তার দেখা হয়ে যায়। ক্যান্সারের রোগী হয়ে পিৎজা খাওয়া বারণ থাকায় নার্স তাকে পিৎজা খেতে দিতে একদম রাজি না। স্যাম রেগে গিয়ে আবার হসপিটালে ফিরে যাওয়ার উদ্দেশ্যে সোজা একটা বাসে উঠে পড়ে। বাসটি যাত্রী নেওয়ার জন্য অপেক্ষা করছিল, এখনও সম্পূর্ণ ফুল হয়নি। হঠাৎ বাসের ভিতরে সব যাত্রী চমকে ওঠে, জানালার বাইরে তাকাতে শুরু করে। বাইরে কেমন যেন এক অদ্ভুত বিশৃঙ্খলা, অসংখ্য মানুষের চিৎকার আর তুলপাড় শুরু হয়ে গেছে। স্যাম প্রথমে কিছুই বুঝতে পারে না। সে মনে করে আরে নিউ ইয়র্কের মতো ব্যস্ত শহরে যানজট আর হটগল তো রোজকার ব্যাপার। কিন্তু না, ভুলটা ভাঙলো তখন যখন সে বাসের জানালা দিয়ে আকাশের দিকে তাকালো। সে দেখে পাহাড় আর আকাশের বুক চিরে আগুনের বিশালাকার গোলকগুলো একের পর এক নিচের দিকে ধেয়ে আসছে। হঠাৎ একটা দানবে আগুনের পিণ্ড বিকট শব্দে তাদের বাসের একদম উপরে এসে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে সবকিছু দুমড়ে মুচড়ে ছাড়খাড় হয়ে যায় আর প্রচণ্ড ধাক্কায় স্যাম জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর যখন স্যামের জ্ঞান ফিরে আসে, সে দেখে চারিদিক ঘন বিষাক্ত ধোঁয়া আর কুয়াশায় একদম অন্ধকার। সে কিছুই বুঝতে পারছে না, চারিদিকে শুধু ধ্বংসের স্তূপ। ঠিক তখন একজন পুলিশ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু যেই না পুলিশটি স্যামকে বাঁচানোর জন্য মুখে কিছু বলতে যাবে, হঠাৎ কুয়াশার ভিতর থেকে অদৃশ্য কিছু একটা এসে মুহূর্তের মধ্যে পুলিশটিকে হ্যাঁচকা টানে হাওয়া করে নিয়ে চলে যায়। পাশে থাকা আরেকজন মানুষ চিৎকার করে উঠতেই কুয়াশার আড়াল থেকে জেনে কেউ পা ধরে তাকে টেনে হেসে নিয়ে চলে গেল। স্যাম এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এসব চোখের সামনে কি ঘটছে? ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে স্যাম দৌড়ে গিয়ে একটা বড় গাড়ির পিছনে লুকায়। সেখানে আগে থেকে একটা মহিলা ভয়ে নিঝুম হয়ে লুকিয়েছিল। দুজনে একদম মুখে হাত দিয়ে কোনো শব্দ না করে চুপ হয়ে যায়। তখনই ধোয়ার আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে সেই রক্তহীন করা কালান্তক দানবগুলো। এদের চোখ মুখ বলতে কিছুই নেই, পুরো শরীরটাই বিকট আর ভয়ঙ্কর। গাড়ির পিছনে থাকা অন্য আরেকজন লোক আতঙ্কে কথা বলতে গেলেই খুব করে দানবটি তাকে তুলে নিয়ে চলে যায়। চারপাশে ততক্ষণে শুরু হয়ে গেছে গাড়ির বিকট হর্ন, বিস্ফোরণ আর হাজার হাজার মানুষের বাঁচাও বাঁচাও বলে বীভৎস চিৎকার। সেই আওয়াজে শত শত দানব চারিদিক থেকে এসে মানুষকে পাখির মতন শিকার করে কেটে টুকরো টুকরো করতে থাকে। চারিদিকে চরম বিশৃঙ্খলা আর মানুষের বাঁচাও বাঁচাও বলে ভয়ঙ্কর চিৎকার। ঠিক সেই মুহূর্তে বিকট এক ব্লাস্ট হয় আর বিস্ফোরণের ধাক্কায় স্যাম আবার নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, মানে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার দ্বিতীয়বার জ্ঞান ফিরে, সে দেখে চারপাশে অন্ধকার,
হঠাৎ করে পিছন থেকে একটা হাত এসে স্যামের মুখ শক্ত করে চেপে ধরে। স্যাম প্রচণ্ড ভয় পেয়ে যায়, ভাবলো কোনো এলিয়েন বা দানব বুঝি তাকে ধরে ফেললো। কিন্তু না, সে দেখে সেটি কোনো দানব নয়, হেনরি নামের একজন মানুষ। হেনরি স্যামকে ইশারায় শান্ত হতে বলে আর কানে কানে বুঝিয়ে দেই একদম কোনো কথা বলা যাবে না। স্যাম নিজেকে সামনে নিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস নেওয়া শুরু করে। বুকটা তার আতঙ্কে ধুকধুক করছিল। সে চারিদিকে তাকায়, ঘরের ভিতরে আরও অনেক মানুষ লুকিয়ে আছে, ভয়ে সবাই নিঝুম মেরে বসে আছে। হঠাৎ করেই স্যাম ঘরে কোণে চোখ ফেলতেই দেখতে পায় তার চেনা সেই নার্সকে। নার্স স্যামকে দেখে আনন্দে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। মুখে কোনো কথা না বলেও তাদের দুজনের চোখের ভাষায় স্পষ্ট ফুটে উঠেছিল একে অপরের জীবিত দেখার সীমাহীন আনন্দ। নার্সটি চট করে শ্যামলের কোলে তার সেই হারিয়ে যাওয়া প্রিয় বিড়ালটিকে তুলে দেয়। বিড়ালটি ফিরে পেয়ে শ্যামের মুখে হাসি ফুটে ওঠে। সেই বিড়ালটিকে পরম আদরে বুকে জড়িয়ে ধরে। কিন্তু সেই আনন্দ বেশি সময় আর স্থায়ী হলো না। হঠাৎ বিড়ালটি স্যামের কোল থেকে লাফ দিয়ে চট করে দরজার কাছে চলে যায় এবং দরজায় আঁচড় কেটে শব্দ করতে শুরু করে। স্যাম বিড়ালের পিছনে দৌড়ে যায়। বিড়ালটি বাইরে যাওয়ার জন্য দরজায় ছটফট করছিল কিন্তু পারছে না। আর দরজার ঠিক ওপাশেই দাঁড়িয়ে ছিল এক রক্তহীন করা কালান্তক দানব। স্যাম আর নার্সের তো ভয় অবস্থা একদম কেরামাতুল্লাহ। তারা এক চুলো নড়তে পারছে না, কারণ চারপাশের মেঝেতে ছিটিয়ে আছে হাজার হাজার কাচের টুকরা। এক পা ফেলতেই কট করে শব্দ হবে আর দানবটি ভিতরে চলে আসবে। দানবটি কোনো চোখ নেই, মুখ নেই, শরীর জুড়ে ঘাস কাটা ভয়ঙ্কর রূপ। এদের শোনার শক্তি এতটাই মারাত্মক তেজ দিয়ে কয়েক কিলোমিটার দূর থেকে সামান্যতম টু শব্দ হলেও এরা শুনতে পায়। বিড়ালটি তখন দরজা থেকে ফিরে আসার চেষ্টা করছিল, হঠাৎ কাছে থাকা একটি ঘন্টার উপরে বিড়ালের ধাক্কা লাগে আর বিকট শব্দে বেজে ওঠে বেলটি। শব্দ শোনা মাত্রই দানবটি হুঙ্কার দিয়ে ভিতরে ঢোকার জন্য প্রস্তুত হয়। স্যাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে চট করে দৌড়ে গিয়ে বিড়ালটিকে কোলে তুলে নেয় এবং ঘরের একটা বড় আসবাবপত্রের পিছনে গিয়ে লুকায়। সেই বিড়ালের মুখ শক্ত করে চেপে ধরে রাখে যাতে কোনো মিউ শব্দ বের হতে না পারে। ততক্ষণে রক্তচোষা দানবটি ঘরের ভিতরে ঢুকে পড়েছে আর নার্সটি মাটিতে শুয়ে এক বিন্দু নিঃশ্বাস না নিয়ে দম বন্ধ করে শুয়ে পড়েছে, কারণ সে জানে একটু দূরে নিঃশ্বাস ফেলার শব্দ হলেও দানবটি তার কান দিয়ে সেটি টেনে নেবে আর এক পলকেই তাকে গায়েব করে দেবে। দানবটি ধীর পায়ে নার্সের একদম কাছে চলে আসে। দানবটি প্রায় নার্সকে ধরেই ফেলছিল। ঠিক সেই মুহূর্তে ভাগ্যক্রমে উপরের আকাশ দিয়ে বিকট শব্দে একটা মিলিটারি হেলিকপ্টার উড়ে যায়। হেলিকপ্টারের বিকট শব্দ পাওয়া মাত্রই দানবটি নার্সকে ছেড়ে দিয়ে হেলিকপ্টারের পিছু ধাওয়া করতে বাইরে দৌড় দেয়। নার্স আর স্যাম যেন মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে ফিরে এলো। তারপর স্যাম আর নার্সটি একটা ঘরে শান্ত হয়ে বসে চারিদিকে এত বড় বিপর্যয়, মানুষ প্রাণ বাঁচাতে দিশেহারা। ঠিক এই চরম বিপদের মুহূর্তেই স্যাম নার্সকে একটা কাগজে লিখে জানায় যে তার নাকি এখন পিৎজা খেতে ইচ্ছে করছে। এমন থমথমে পরিস্থিতিতেও স্যামের পিৎজার প্রতি ভালোবাসার ছন্দ দেখে পরিবেশটা একটু হালকা হয়ে যায়। কিন্তু বিপদ আবার ঘাড়ের উপরে এসে হাজির হয়। তারা যে কোম্পানির বিল্ডিংয়ের ভিতর ছিল, হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় আর বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে একটা বিশাল জেনারেটর বিকট শব্দ করে চালু হয়ে যায়। জেনারেটরের বিকট ধুমধাম শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। নার্স বুঝতে পারে এই বিকট আওয়াজে পুরো শহরের দানবগুলো এখন এই ঘরের দিকে ধেয়ে আসবে। সে দৌড়ে গিয়ে জেনারেটর বন্ধ করার সুইচ খুঁজতে থাকে, কিন্তু কোথাও সুইচ নেই। অবশেষে সে দেখে পিছনে একটা বড় লোহার হ্যান্ডেল আর বাড়া রয়েছে। নার্স সর্বশক্তি দিয়ে হ্যান্ডেল ঘোরাতে থাকে, কিন্তু জেনারেটর বন্ধ হতে সময় নিচ্ছিল। এদিকে বাহির থেকে দানবগুলোর বিকট পায়ের শব্দ কাছে চলে আসছে। ঠিক সেই মুহূর্তে আধা সেকেন্ডের ব্যবধানে নার্স জেনারেটর বন্ধ করতে সক্ষম হয়। জেনারেটর বন্ধ হতেই চারিদিক এক গভীর নিস্তব্ধতায় ডুবে যায়। নার্স বুক ভরে দীর্ঘ একটা স্বস্তি শ্বাস নিয়ে ফিরে আসতে যাবে, ঠিক তখনই ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। নার্সের জামার শার্টটি জেনারেটরে একটা তীক্ষ্ণ নাট বা কোণে আটকে যায় আর ফাং করে কাপড় ছেড়ে একটি সামান্য শব্দ হয়। সেই সামান্য কাপড়ের শব্দে অন্ধকার থেকে একটা দানব উড়ে এসে নার্সের উপর ঝাঁপিয়ে পড়ে। আধা সেকেন্ডের মধ্যে নার্সকে এক খাপ্পড়ে হাওয়া করে নিয়ে অদৃশ্য হয়ে যায় দানবটি। শ্যামের চোখের সামনে এই বিভৎস দৃশ্য দেখে তার কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে ভয়ে এত বড় একটা চিৎকার দিয়ে ফেলে, মনে হচ্ছিল একটা ট্রেনের যত সিটি বাজানোর শক্তি আছে সব শক্তি দিয়ে সে চেঁচে ওঠে, কিন্তু তার গলা দিয়ে এক ফোঁটা শব্দ বের হয়নি। সেটি ছিল এক বিভৎস নিঃশব্দ বুক ফাটা কান্না। এই চরম সুখের পরও স্যাম থেমে থাকেনি। সে বিড়ালটিকে সাথে নিয়ে নিঃশব্দে সেই ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়ে হেঁটে প্রিয় পিৎজার দোকানে পৌঁছায়। কিন্তু দোকানে গিয়ে দেখে দোকান ভেঙে চুরে ছাড়খাড় হয়ে আছে। না আছে পিৎজা, না আছে দোকানের মালিক। পিৎজা না পেয়ে স্যাম সেখান থেকে একটা ব্যাগ তুলে নেয়। ব্যাগের ভিতরে কিছু চকলেট আর দুধের কৌটা ভর্তি করে নিয়ে সে আবার বের হয়ে পড়ে।
চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, না আছে কোনো মানুষ না কোনো দানব। স্যাম জানে দানবগুলো অন্ধ, শব্দ না করলে এরা আক্রমণ করবে না। ঠিক তখনই আকাশের উপর দিয়ে সেনাবাহিনী হেলিকপ্টার লাউড স্পিকারে মাইকিং করতে শুরু করে। সেনাবাহিনী ঘোষণা দেয়, সকল নাগরিক মনোযোগ দিয়ে শুনুন, এই দানবগুলো পানিতে সাঁতার কাটতে পারে না, এরা পানিকে ভয় পায়। তাই শহরের প্রান্তে সমুদ্রের কাছে বড় একটা জাহাজ বা শিপ রাখা আছে, সবাই সেখানে চলে আসুন। সমুদ্রের মাঝখানটাই এখন একমাত্র নিরাপদ স্থান। এই মাইকিংয়ের শব্দ শোনা মাত্রই পুরো শহর থেকে হাজার হাজার লাখো লাখো দানব পিঁপড়ের সারির মতন ছুটতে শুরু করে সেই হেলিকপ্টার ও মাইকের আওয়াজের দিকে। দূর থেকে দেখে মনে হচ্ছিল কালো পিঁপড়ের মিছিলে পুরো শহর ছেয়ে গেছে। কিছুক্ষণ পর চারিদিকে চিল্লাচিল্লি আর তাণ্ডব শান্ত হলে স্যাম বাহিরে বেরিয়ে আসে, আর তখনই দেখতে পায় সে শহরটাকে ফাঁকা মনে হচ্ছিল। সেই শহরের অলিগলি থেকে হাজার হাজার বেঁচে থাকা মানুষ একযোগে বেরিয়ে এসে জাহাজের দিকে হাঁটতে শুরু করে। হাজার হাজার মানুষ একসাথে হাঁটার কারণে রাস্তায় সবার পায়ের জুতো আর হাঁটার খসখস শব্দ হতে শুরু করে। তারপর অনেকে এত বিপদের মধ্যেও নিজের জীবনের মায়া না করে ভারী সুটকেস গড়িয়ে গড়িয়ে টেনে নিয়ে যাচ্ছিল, যার চাকার বিকট শব্দ হচ্ছিল। স্যাম সাথে সাথে বুঝতে পারে এত মানুষ একসাথে শব্দ করে যাওয়া মানে দানবগুলোকে নিজেই ডেকে আনা। তাই স্যাম নিজে উল্টো দিকে একা হাঁটতে শুরু করে। ঠিক তখনই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। মানুষের পায়ের শব্দ পেয়ে একটা দানব এসে সামনে দাঁড়াতেই এক লোক ভয়ে চিৎকার করে ওঠে, আর ব্যাস, চারিদিক থেকে শত শত দানব এসে মানুষের মিছিলের উপর পঙ্গপালের মতন ঝাঁপিয়ে পড়ে। চারিদিকে রক্তগঙ্গা আর মানুষের ছোটাছুটির তাণ্ডব শুরু হয়ে যায়। স্যাম নিজের প্রাণ বাঁচাতে দ্রুত একটা বড় গাড়ির নিচে গিয়ে লুকায়। ঠিক তখন একটা শয়তান আর স্বার্থপর লোক এসে গাড়ির নিচ থেকে স্যামের পা ধরে হেঁচকা টান মেরে বের করার চেষ্টা করে। লোকটি চিৎকার করে বলতে থাকে, আমি একা মরব না, তোকেও সাথে নিয়ে মরব। মানুষ যে বিপদের মুখে কতটা নিচ আর খারাপ হতে পারে স্যাম তা দেখে অবাক হয়ে যায়। স্যাম গাড়ির নিচে ব্রেকের ডান্ডি বা লোহা শক্ত করে ধরে থাকে যাতে লোকটা তাকে টেনে বের করতে না পারে। হঠাৎ সেই লোকটির চিল্লাচিল্লি শুনে একটা দানব উড়ে এসে আধা সেকেন্ডের মধ্যেই লোকটিকে খপ করে তুলে নিয়ে হাওয়া হয়ে যায়। কিন্তু যাওয়ার সময় গাড়ির একটা চাকা চাপ খেয়ে স্যামের পায়ের উপরে এসে আটকে যায়। প্রচণ্ড যন্ত্রণায় স্যামের চোখ দিয়ে পানি ঝরছিল, কিন্তু সে চিৎকার করতে পারছিল না। অমানসিক কষ্ট সহ্য করে সে কোনো মতে গাড়ির চাকার নিচ থেকে নিজের পা ছাড়িয়ে নেই। তারপর রক্ত ভেজা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো শব্দ না করে ম্যানহোলে এসে সেফগুলির ভিতরে এসে স্যাম এক নির্জন জায়গায় নিজেকে লুকিয়ে রাখে। সে ভাবছিল আর কত, চারিদিকে কোনো মানুষ নেই, পুরো শহরটাই শেষ। ঠিক তখনই সে মিষ্টি বিড়াল আবার নিঃশব্দে স্যামের কাছে ফিরে আসে। স্যাম বিড়ালটিকে কোলে তুলে নেয় এবং নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই পিছনে অন্ধকার থেকে একটা লোক তাকে ফলো করছিল। সে নিঃশব্দে এসে স্যামের পিছু নেয়। নাম তার এরিক। এরিক স্যামকে বিড়বিড় করে ইশারায় বোঝানোর চেষ্টা করে, পাগলামি করো না, শহরের প্রান্তে একটি জাহাজ রাখা আছে, সেখানে চলো, গেলে আমরা বেঁচে যাব। কিন্তু স্যাম নিজের সিদ্ধান্ত অটল। সে পিৎজা খাবে আর নিজের বাড়ি ফিরে যাবে। এরিক তাকে থামাতে চেয়েও জোরে চিৎকার দিতে পারছিল না, তাই বাধ্য হয়ে সেও স্যামের পিছু তার বাড়ির দিকে এগোতে থাকে। বাড়িতে পৌঁছে তারা যখন ঘরে ঢোকে, দুজন মানুষের ভিতরে জমানো সব কষ্ট যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাই। এতটা সময় ধরে টু শব্দ না করে বুক বন্ধ করে থাকা যে কতটা মানসিক কষ্ট তা হারাহারা টের পাচ্ছিল। কিন্তু ভাগ্যের পরম অলৌকিক উপহার হয়ে ঠিক সেই মুহূর্তে বাহিরে শুরু হয় মুষলধারে বৃষ্টি আর বিকট মেঘের গর্জন। আকাশের বিকট বিজলি চমকানো আর বিকট আওয়াজে পুরো শহরের দানবগুলো কান সাময়িকভাবে ধোঁকা খেয়ে যায়। আর সেই মেঘের বিকট গর্জনের সুযোগ কাজে লাগিয়ে স্যাম আর এরিক দুজনে মিলে মনের সমস্ত জমে থাকা ভয়, বেদনা আর কান্না উগরে দিয়ে চিৎকার করতে শুরু করে। প্রতিবার আকাশ যখন বিকট শব্দে ডেকে ওঠে, তারা দুজনে সমস্বরে গলার পুরো জোর দিয়ে চিৎকার করে নিজেদের নিঃশ্বাস আর বন্ধ হয়ে আসা মনকে হালকা করতে থাকে। কথা না বলতে পারার সেই দমবন্ধ কষ্ট চিৎকার করে উধাও করে দিয়ে তারা কিছুটা স্বস্তি পায়। সেই রাতে ঘরের ভিতরে নিঃশব্দে দুজনে ঘুমিয়ে পড়ে। সকাল হতে এরিক তখনও ঘুমিয়েছিল। স্যাম তাকে না জানিয়ে বিড়ালকে নিয়ে আবার একা একা বিষণ্ণ মনে রাস্তার দিকে বের হয়ে পড়ে। তার মনের ভিতর তখনও তীব্র ভয় কাজ করছিল। কখন জানি কোনো গলির মোড় থেকে সেই দানবগুলো এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে রাস্তায় একটা বেঞ্চে বসে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তার মনে হয় পিছনে কেউ একজন উত পেতে দাঁড়িয়ে আছে। স্যামের বুকটা ধুকধুক করতে কাঁপতে শুরু করে।
হাত পা ঠান্ডা হয়ে আসে। সে অত্যন্ত ভয় পেয়ে আস্তে আস্তে পিছনের দিকে তাকাতেই দেখে না, কোনো দানব নয়, পিছনে দাঁড়িয়ে আছে সেই এরিক। স্যাম দীর্ঘশ্বাস ফেলে বলে, আরে তুমি? আমি তো ভয় পেয়ে শেষ হয়ে গেছিলাম। কথাটা বলে স্যাম যখনই বেঞ্চ থেকে ওঠার চেষ্টা করে, হঠাৎ অসাবধানতার কারণে তার হাত লেগে পাশের টেবিলে রাখা একটা ভারী বই খপ করে নিচে পড়ে যায়। আর শান্ত পরিবেশে সেই বই পড়ার বিকট আওয়াজে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তের মধ্যে চারদিক থেকে দানবগুলোর রক্তহীন করা হুঙ্কার ভেসে আসে। তারা শব্দ পেয়ে গেছে। স্যাম আর এরিক নিজেদের প্রাণ বাঁচাতে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে শুরু করে। তাদের পিছনে শত শত দানব ধেয়ে আসতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা সোজা একটা বিশাল বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে। কিন্তু দানবগুলো বিল্ডিং এর চারপাশ দিয়ে তাদের ঘিরে ফেলে। এক অবিশ্বাস্য ও চরম শ্বাসরুদ্ধ করে দৃশ্য। এবার আর কোনো পালানোর পথ নেই। এরিক মাথার চরম বুদ্ধি খাটায়। সে দৌড়ে গিয়ে রাস্তার পাশে একটা গাড়ির কাছে যায় এবং একটা পাথর দিয়ে গাড়ির কাঁচ ভেঙে চুরমার করে দেয়। কাঁচ ভাঙার সাথে সাথে গাড়ির লাউড মাইক ও সিকিউরিটি অ্যালার্ম বিকট শব্দে বিকট আওয়াজে বাজতে শুরু করে। আর বাস, তাদের পিছু ছেড়ে শহরে সব দানব গিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই গাড়ির উপর। গাড়িটিকে তারা টিস্যু পেপারের মতন ছিঁড়ে ছারখার করে ফেলে। সে সুযোগে স্যাম আর এরিক দৌড়ে বিশাল শপিং মলের ভিতরে ঢুকে পড়ে। মলের ভিতরে থাকা অটোমেটিক সিঁড়ি দিয়ে তারা দ্রুত নিচের দিকে নামতে থাকে। চিন্তা ছিল নিচের সিঁড়ি দিয়ে অন্য পাশের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, কিন্তু ভাগ্য খারাপ। তারা যে পথে বেরিয়ে যাবে সেই সিঁড়িতে যাওয়ার আগেই হঠাৎ সেখানে আরেকটা প্রকাণ্ড দানব উৎপেতে বসে আছে। তাদের দুজনের রক্ত যেন ভয়ে হিম হয়ে যাচ্ছিল। সামান্য একটু শব্দ করলেই দানবটি তাদের কাচ্চা চিবিয়ে খাবে। তখনই স্যাম বুদ্ধি করে শপিং মলের ভিতরে থাকা পানির ড্রেনের দিকে যাওয়ার ইশারা করে। কারণ পানি হচ্ছে দানবদের সবচেয়ে বড় দুর্বলতা। পানিতে মানুষের গন্ধ পাওয়া যায় না, আর পানির ঝপঝপ শব্দে দানবরা মানুষের পায়ের শব্দ বুঝতে পারে না। তারা দুজন সাহস নিয়ে ড্রেনের হাঁটু পানিতে নেমে পড়ে। ড্রেনের ভিতর দিয়ে এগোতে এগোতে পানির উচ্চতা বাড়তে থাকে। একসময় পানি তাদের বুক পর্যন্ত চলে আসে। স্যাম টর্চের আলো উপরের দিকে ধরতেই ভয়ে একদম জমে যায়। তারা দেখে ড্রেনের ছাদ কেটে সুড়ঙ্গ বানিয়ে উপরে করতে বিশাল এক দানব ঘুমাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় বিপদ সামনে চলে আসে। এরিক সাঁতার জানে না। পানির উচ্চতা যখন গলার কাছে চলে আসে, ছোটবেলায় পুকুরে সাঁতার কাটার সময় যেমন গলার কাছে পানি আসলে ভয় পেয়ে শ্বাস আটকে যায়, ঠিক তেমনই অবস্থা হয় এরিকের। শ্বাসকষ্ট ও আতঙ্কের চোটে এরিক মুখ দিয়ে সামান্য একটা শ্বাসের ভীতি যেন শব্দ করে ফেলে। আর সে সামান্য শব্দ পাওয়া মাত্রই ছাদ থেকে ড্রেনের পানিতে বিকট শব্দে আছড়ে পড়ে বিশাল দানবটি। দানবটি পানির ভিতরে তাদের ধরার জন্য হিংস্রভাবে হাতড়াতে শুরু করে। স্যাম আর এরিক নিজেদের বাঁচানোর জন্য পানির নিচে ডুবে দেয়। দানবটি পানিতে সাঁতার কাটতে পারে না, আর তাদের ফুসফুসে শ্বাস নেওয়ার ক্ষমতা পানির নিচে খুবই কম। পানির নিচে ছটপট করতে করতে দানবটি দম বন্ধ হয়ে পানির ভিতরে মারা যায়। আর সেই সুযোগে স্যাম আর এরিক পানির নিচ দিয়ে ডুবে ডুবে সাঁতার কেটে ড্রেনের ওপাশে সুড়ঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে আসে। মৃত্যুর মুখ থেকে বেঁচে আসলেও তাদের কষ্ট যেন শেষ হচ্ছিল না। বিষাক্ত ড্রেনের নোংরা পানি আর দুদিন ধরে ঔষধ না পাওয়ার কারণে স্যামের শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয়। সে অসুস্থ হয়ে মাটিতে গড়িয়ে পড়ে। স্যাম এরিকে বলে কোনোমতে একটা ফার্মেসি থেকে তার ব্যথানাশক ঔষধ নিয়ে আসতে। এরিক ওষুধ আনার জন্য দৌড়ে একটা ফার্মেসির দিকে যায়, কিন্তু ফার্মেসির ভিতরে পৌঁছাতেই এরিকের কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে দেখে ভিতরে তিনটা প্রকাণ্ড দানব বসে মানুষের মৃতদেহ খাচ্ছে। এরিক এক বিন্দু শব্দ না করে সাবধানে লোহার গ্রিল ও আলমারি ধরে উপরের দিকে ওঠার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই দুর্ভাগ্যবশত এরিকের বুক থেকে একটা জোরে নিঃশ্বাসের শব্দ বের হয়ে যায়। আর সেই সামান্য নিঃশ্বাসের শব্দ পেয়ে যায় দানবদের সবচেয়ে বড় লিডার দানবটি কানগুলি ছিল তার মুখের দুপাশে ভাঁজ করা শৈলীতে লুকানো। না শব্দ শুনলে বিশাল ছাতার মতন মেলে ওঠে। দানবটি ঘুরতে ঘুরতে এরিকের একদম কাছে চলে আসে। দূরত্ব ছিল মাত্র 4 আঙ্গুল। এই 4 আঙ্গুল দূরত্বে থাকা দানবটির অদ্ভুত ও বিভৎস মুখ দেখে এরিকের গায়ের পশম খাড়া হয়ে যায়। একটু নিঃশ্বাস ফেললে নির্ঘাত মৃত্যু। এরিক নিজের পুরো নিঃশ্বাস বন্ধ করে সে অবস্থায় শুয়ে থাকে। পুরো 1 মিনিট নিঃশ্বাস আটকে রাখার পর দানবটি কোনো শব্দ না পেয়ে অবশেষে সেখান থেকে মুখ ঘুরিয়ে চলে যায়। ঝুঁকি পার করে এরিক চট করে ফার্মেসির তাক থেকে স্যামের ওষুধের কোটা তুলে নেয়। এরিক স্যামকে গিয়ে সে ওষুধটি দেয়। ওষুধটি নেওয়ার সঙ্গে সঙ্গে সাময়িকভাবে স্যাম সুস্থ হয়ে যায়। ওষুধ খাওয়ার পর স্যাম যখন একটু শরীর সুস্থ হলো, সে এরিককে নিজের মনের ইচ্ছাটা জানালো। তার নাকি আবার সে পিৎজা খাওয়ার ইচ্ছে হচ্ছে। এরিক প্রথমে মানতে চায়নি, কিন্তু স্যামের বাচ্চাদের মতন জেদ আর মৃত্যুর দরজায় দাঁড়িয়ে
থাকা অসহায় চোখ দুটো দেখে এরিক আর নিজেকে সামলাতে পারল না। সে স্যামকে নিয়ে সেই নিস্তব্ধ ছমছমে শহরের মাঝখান দিয়ে পিৎজা দোকানের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। চারিদিকে শহরটা এতটাই নিস্তব্ধ যে মানুষ বা পশু পাখি তো দূরের কথা, সামান্য বাতাসেরও কোনো শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। ফাইনালি তারা সেই পিৎজা দোকানে গিয়ে পৌঁছায়, কিন্তু হাই, সেখানে গিয়ে স্যামের বুকটা একদম ভেঙে চুরমার হয়ে গেল। দোকানের ভিতরে মানুষ বা পিৎজা তো দূরের কথা, পুরো পিৎজার দোকানটা আগুনে পুড়ে ছাই হয়ে ধূলিসাৎ হয়ে গেছে। পিৎজা পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, এমনকি পিৎজার একটা কাগজের ঠোঙ্গাও সেখানে অবশিষ্ট ছিল না। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও স্যাম যতটা কষ্ট পায়নি, পিৎজা না পেয়ে তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট পেয়ে রাস্তার মাঝখানে বসে বাচ্চাদের মতন ভেঙে পড়ে কান্না করতে শুরু করে। এরিক স্যামের এই কান্নাকাটি আর কষ্ট সহ্য করতে পারছিল না। সে স্যামকে রাস্তার পাশের একটা বারের নিরাপদে বসিয়ে রেখে একা বাইরে বেরিয়ে পড়ে। যেভাবে হোক স্যামের প্রিয় পিৎজা তাকে এনে দিতেই হবে। কিছুক্ষণ পর এরিক একটা সারপ্রাইজ নিয়ে বারে ফিরে আসে। সে কোথা থেকে যেন একটা পিৎজার প্যাকেট জোগাড় করে আর সেটা এনে স্যামের সামনে ধরে। এই ভয়াবহ বিপদের মধ্যেও এমন একটা অভাবনীয় সারপ্রাইজ দেখে স্যাম আনন্দে আত্মহারা হয়ে যায়। তার জীবনের শেষ ইচ্ছাটা যেন অবশেষে সত্যি হলো। পিৎজা খেয়ে আনন্দঘন মুহূর্ত উদযাপনের পর তারা বুঝতে পারে এবার যে কোনো মূল্যে এই নরকপুরী শহর থেকে তাদের বের হতেই হবে। তারা দুজনে একসাথে সমুদ্রের তীরে জাহাজের দিকে হাঁটতে শুরু করে, কিন্তু সমুদ্রের পাড়ে গিয়ে তাদের বুকের ভিতরে হাত পা ঠান্ডা হয়ে যায়। তারা দেখে সমুদ্রের তীরে বেঁচে থাকা মানুষদের নিয়ে উদ্ধারের বোট ছেড়ে দিয়েছে, আর তীরের দিকে ধেয়ে আসছে হাজার হাজার চার পাওয়ালা মাকড়সার মতন হিংস্র দানবের ঝাঁক। তীর ঘেঁষে এত শত শত দানব গিজগিজ করছে যে সে বোটের কাছে পৌঁছানো কোনো মানুষের পক্ষে সম্ভব না। তারা বুঝতে পারে এদের হাত থেকে বেঁচে বোটে পৌঁছাতে হলে শহরের অন্য পাশে বিকট কোনো সাউন্ড তৈরি করে দানবদের বিভ্রান্ত করতে হবে। কিন্তু এমন সাউন্ড তৈরি করতে গেলে যারাই আওয়াজ করবে দানবরা তাদের মুহূর্তেই চিবে গিলে ফেলবে। অর্থাৎ নিজের জীবন বিসর্জন দিয়ে কাউকে না কাউকেই আওয়াজটা তুলতেই হবে। ঠিক সেই মুহূর্তেই স্যাম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয়। সে তো ক্যান্সার আক্রান্ত রোগী, এমনিতে আর কয়েকদিন পর সে মারা যাবে। তাই সে মনে মনে ভাবে মৃত্যুর আগে অত্যন্ত একটা ভালো কাজ করে নিজের জীবনটা দিয়ে এরিকে প্রাণটা সে বাঁচিয়ে দিয়ে যাবে। এরি এটা শুনে অঝরে ধারায় কান্না করতে শুরু করে। সে কিছুতেই স্যামকে ছেড়ে একা বাঁচতে রাজি হচ্ছিল না। গত 72 ঘন্টায় স্যামের সাথে থেকে স্যাম তার জীবনের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছিল। কিন্তু স্যাম এরিককে জড়িয়ে ধরে শান্ত করে তার প্রিয় বিড়ালকে এরিকের কোলে তুলে দেয়। স্যাম একটা ভারী লোহার মেকানিক্যাল ডান্ডা হাতে নিয়ে রাস্তার পাশে থাকা সারি সারি গাড়ির কাজ ভাঙতে শুরু করে। ধুমধাম শব্দে গাড়ির এলার্ম আর সাইরেন বিকট শব্দে বেজে ওঠে। আর তাসে ঘরের মতো সমুদ্রের তীর থেকে হাজার হাজার দানব সমুদ্রে ছেড়ে সেই সাইরেনের বিকট শব্দে স্যামের দিকে পাগলের মতন দৌড়াতে শুরু করে। সেই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে এরিক বিড়ালটিকে বুকে চেপে ধরে সমস্ত শক্তি দিয়ে সমুদ্রের বোটের দিকে দৌড় দিতে শুরু করে। বোটে থাকা সেই লোকটি যে প্রথম দিন স্যামের মুখ চেপে ধরেছিল, এরিকার বিড়ালটিকে দৌড়াতে দেখে সাথে সাথে চেঁচিয়ে ওঠে, বোট থামাও, এখনো মানুষ বেঁচে আছে, তাকে না নিয়ে আমরা যাব না। ঠিক সেই সময় এরিকের পায়ের ধাক্কায় রাস্তায় পড়ে থাকা একটি ক্যানের কোটার সাথে ঘর্ষণ লাগে আর ঠন ঠন করে বিকট শব্দ হয়ে যায়। আর সাথে সাথে সব দানব স্যামকে ছেড়ে দিয়ে উল্টো ঘুরে এরিকের দিকে রক্তচোষা গতিতে ছুটতে শুরু করে। পুরো শহরের ছোট বড় লিডার সব দানব মাকড়সার মতন পা ফেলে হাউমাউ করে এরিকার বিড়ালটাকে জ্যান্ত খাওয়ার জন্য ধেয়ে আসতে থাকে। চারিদিকে শুধু মৃত্যু আর কালান্তক আতঙ্ক। এরিক বিড়ালকে কোনো নিয়ে প্রাণপণে দৌড়াচ্ছে আর পিছনে শত শত দানব তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। দূর থেকে স্যাম এই দৃশ্য দেখে ভয়ে কাঁপছিল। তারা এই আত্মত্যাগ কি তবে ব্যর্থ হয়ে যাবে? এরিক কি বাঁচবে না? ঠিক সেই মুহূর্তে একটা প্রকাণ্ড দানব বিকট লাফ দিয়ে এরিকের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আধা সেকেন্ডের ব্যবধানে মাত্র 1 ইঞ্চি দূরত্বে খেলায় এরিক সর্বশক্তি দিয়ে সমুদ্রের পানিতে ঝাঁপিয়ে পড়ে। দানবটি থাবা পানির উপর আসে পড়ে, কিন্তু তারা পানিতে সাঁতার কাটতে পারে না এবং পানিতে নামলেও মারা যাবে। তাই তীরের উপর দাঁড়িয়ে সব দানব হতাশায় বিভৎস গর্জন করতে শুরু করে। এরিক পানির উপর দিয়ে বিড়ালটিকে এক হাতে ধরে সাঁতার কেটে কেটে সহি সালামতে উদ্ধারের জাহাজে গিয়ে ওঠে। দূর থেকে স্যাম যখন দেখতে পায় এরিক সত্যি সত্যি বেঁচে জাহাজে উঠে পড়েছে, তখন স্যামের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক স্বর্গীয় তৃপ্তি হাসি। নিজের জীবনের বিনিময়ে সে একটা নিষ্পাপ জীবনকে বাঁচিয়ে দিতে পেরেছে। জাহাজে উঠে এরিক ভিজে শরীরে নিয়ে শুয়ে পড়ে আর খেয়াল করে তার গায়ে পরানো ছিল স্যামের জ্যাকেটটি।
জ্যাকেটের পকেটে সে একটা চিঠি পায় যা স্যাম গোপনে লিখে রেখেছিল। চিঠিতে লেখা ছিল, এরি এই বিড়ালটার ভিতরেই তুমি আমাকে খুঁজে পাবে, ভেবো না আমি নেই। এই বিড়ালটির মাঝেই আমি সারা জীবন তোমার পাশে বেঁচে থাকবো। ওকে পরম যত্নে ভালোবেসে নিজের কাছে রেখো। চিঠিটা পড়ে এরিকে চোখ দিয়ে অধরে ধারায় জল গড়িয়ে পড়ে, কিন্তু তাদের এই কান্নার অন্তরালেও এক অদ্ভুত সুখে হাসি লুকিয়েছিল। ওদিকে শহরের মাঝখানে স্যাম হেঁটে যাচ্ছিল। সে কানে একটা ইয়ারফোন দিয়ে হাতে একটা ক্যাসেট প্লেয়ার নিয়ে একা একা হাঁটতেছিল আর গান শুনছিল। এই মৃত্যুরপুরী নরকের মধ্যেও সে জীবনের শেষ মুহূর্তটা গান শুনে নিজের মতন উপভোগ করতে চেয়েছিল। হাঁটতে হাঁটতে একসময় স্যাম নিজের হাতে ক্যাসেটের ইয়ারফোন পিনটি টেনে খুলে দেয়, আর সাথে সাথে স্পিকার থেকে চড়া শব্দের গান বাজতে শুরু করে। সে চড়া গানের শব্দ শোনা মাত্রই অন্ধকার গলি থেকে একটি ভয়ঙ্কর প্রকাণ্ড দানব বিকট হংকার দিয়ে স্যামের দিকে ধেয়ে আসে। দানবটি স্যামের একদম উপরে এসে ঝাঁপিয়ে পড়ে, অর্থাৎ নিজের জীবন দিয়ে অন্যকে বাঁচিয়ে স্যাম হাসি মুখেই মৃত্যুকে আলিঙ্গন করে নেই। তো বন্ধুরা, এই ছিল এ কোয়াইট প্লেস ডে 1 মুভির রোমাঞ্চকর আবেগঘন পূর্ণাঙ্গ গল্প। নিজের জীবনের বিনিময়ে অন্যকে বাঁচানোর সে অসাধারণ আত্মত্যাগ আপনার মনকে ঠিক কতটা ছুঁয়ে গেল তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি আজকের এই হাই ভোল্টেজ মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই গল্পের পরবর্তী পার্টটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরপর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই আপনার পছন্দের অন্য কোনো ধামাকা গল্পের সাথে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।